7 নম্বর বিষয় হচ্ছে সূরা ফাতিহার বিষয়। নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই বিষয়ে বলা হয়েছে। হাদিস শুনে আপনাদেরকে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ নেই, লা সালাতা কোন নামাজ নেই, লিমান ওই ব্যক্তির, লাম ইয়াকরা পড়ে না, বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে, আবু দাউদে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আখরাজাহুল জামা বলা হয় হাদিসটি। মুহাদ্দিসিনদের জামাত, সমস্ত মুহাদ্দিসিন এই হাদিসটিকে নিজ নিজ কিতাবে উল্লেখ করেছেন নামাজের অধ্যায়ে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই ক্ষেত্রে সবচেয়ে দুর্বল মত হচ্ছে যে কোন নামাজই সূরা ফাতিহা পড়বো না মুক্তাদি হইলে, হ্যাঁ, যেটি হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া, যে কি হচ্ছে মুক্তাদি হইলে সূরা ফাতিহা পড়া জায়েজ নেই, পড়বে না, জেহেরি হোক আর সিরি। কোন নামাজে বলার উদ্দেশ্য হচ্ছে জেহেরি হোক আর সিরি হোক। জাহরি মানে যাতে উচ্চ স্বরে কেরাত চলছে এবং শুনছি, যেমন মাগরিবের নামাজের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত, এগুলো হচ্ছে জাহরি নামাজ, তাতেও জায়েজ নয় তাদের কাছে। আর সিরি নামাজ এমনকি জোহরেও জায়েজ নয়, আসরেও জায়েজ নয়, মাগরিবের তৃতীয়তে চলবে না, এশার তৃতীয় চতুর্থ রাকাতে চলবে না। সবচাইতে দুর্বল মত হচ্ছে এটি নামাজের ক্ষেত্রে। নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না, আর বলছেন না সূরা ফাতিহা পড়া না জায়েজ। কেমন কথা হইল? উল্টো কথা না, একেবারে বিপরীত কথা। আর 2টি মত আছে, তার একটি মত হচ্ছে এর একেবারে বিপরীত। যেমন এতে বলা হয়েছে যে মুক্তাদি তোমার জন্য সূরা ফাতিহা পড়া জায়েজ নয়, সবচেয়ে দুর্বল মত। আর সবচেয়ে এর বিপরীত একটি মত হচ্ছে যে সমস্ত নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, প্রত্যেক ব্যক্তিকে সূরা ফাতিহা পড়তে হবে, সিররি নামাজ হোক, জাহরি নামাজ হোক, হ্যাঁ, ইমাম হোক, মুক্তাদি হোক, আর একাকী নামাজি হোক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটি মত 4 ইমামের মধ্যে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে আমিরুল মুমিনিন ফিল হাদিস, মুহাদ্দিসিনদের শিরোমণি, সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি, তার এটি মত। এবং তিনি একটি প্রসিদ্ধ কিতাব লিখেছেন, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় পাওয়া যাচ্ছে, ঢাকা থেকে ছেপেছে, এটি সৌদি আরবে ছাপা বই নাই, বাংলা বইটি। হ্যাঁ, জুজউল কিরাত খালফাল ইমাম, আরবিতে কিতাবটির নাম। সর্বোত্তম কিরাত, ইমামের পিছনে সর্বোত্তম কিরাত বলি নামটি বাংলায় দিয়েছে, বইটি পাওয়া যাচ্ছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মত। তবে তিনি বলেছেন যে ওয়ালাদ-দাল্লিনের পরে একটু বিরতি দিবে ইমাম সাহেব, তখন পড়বেন, কিন্তু পড়তে হবে, তার মত। মাঝামাঝি মত শুনেন, 2 দিকে 2টো মত শুনলেন। মাঝামাঝি মত হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক বলছেন যখন শুনবেন তখন শোনাটাই পড়ার বিকল্প, আর যদি না শোনেন তাহলে মুক্তাদি আপনাকে পড়তে হবে, না হলে নামাজ হবে না। কারণ শুনলেন না আর পড়লেন না। যেমন আমার দেশে বিনা মাইকে নামাজ হয়, 2 কাতার পিছনে আর কিছু শোনা যায় না যে ইমাম কি পড়ছে না পড়ছে, তাহলে পড়তে হবে। তারপরে সিরি নামাজ, জোহরের নামাজ, আসর নামাজ, মাগরিবের 3য় রাকাত, এশার 3য় 4র্থ রাকাত, এগুলি সিররি, ইমাম মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়ছেন, এতে কোন রকমের বিরোধ নেই, সুতরাং অবশ্যই পড়তে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মাসলাটিকে গ্রহণ করেছেন। তো সতর্কতা হচ্ছে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া নয়, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া। আজকে যদি সময় থাকতো বেশি তাহলে আমি উল্লেখ করতাম যে হানাফিদের বড় বড় আলেমরা তারা সূরা ফাতিহা পড়তে হবে এ কথা স্বীকার করেছেন। তাদের একটা বড় লিস্ট আছে, কখনো ইনশাআল্লাহ সময় সুযোগ হলে শোনাবো, কিন্তু আমাদের প্রয়োজন নেই।
এতটাই যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনার নামাজের হেফাজত করতে চান কি চান না? অবশ্যই চান। সুতরাং সতর্কতা এতেই আছে যে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়বেন না। তারপরে গতানুগতিক নামাজ পড়তে অনেকে মাসলা শুনলেন, কিন্তু ওই যে ভুল অভ্যাস হয়ে আছে ওই অভ্যাসে থেকে যাচ্ছে না। বেশ কিছুদিন স্মরণ করে করে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, যাতে করে আপনার সংশোধন হয়ে যায়। তা হাদিস শোনাচ্ছিলাম, আরো হাদিস শোনেন, বহু হাদিস রয়েছে, একটি হাদিস নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করছেন, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি নামাজ পড়লো, কোন নামাজ, সালাতান নাকেরা, যে ব্যক্তি কোন নামাজ পড়লো, সিরি নামাজ হোক, জেহরি নামাজ হোক, মুক্তাদি হোক আর ইমাম হোক, লাম ইয়াকরা ফিহা বিউম্মুল কোরআন, যাতে সূরা ফাতিহা পড়লেন, উম্মুল কোরআন পড়লেন, ফাহিয়া খেদাজুন, তা অসম্পূর্ণ। খেদাজ আরবি ভাষায় বলা হয় এমন গরু উটের বাচ্চাকে যা সম্পূর্ণ হওয়ার আগে মায়ের পেট থেকে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অসম্পূর্ণ বাচ্চা যে নষ্ট হয়ে পড়ে যায়, 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চা, তাকে বলা খেদাজ বলতো। আরবি ভাষা আরবরা বলতো সেই যেমন আখদা জাতির নাকা, কারো স্ত্রী পেট থেকে যদি অসম্পূর্ণ বাচ্চা নষ্ট হয়ে গেছে, কেবল আখদা জাতির নাকা, খেদাজুন। তাহলে ওই বাচ্চা কোনো কাজে আসবে? 4 মাস 5 মাস 6 মাসের বাচ্চা। ওই রকমই যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজ পড়বে, তার এই নামাজ কোনো কাজে আসবে না। এই হচ্ছে হাদিসের অর্থ। সালাসান, 3 বার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়রা তামামিন, অসম্পূর্ণ। তাফসীর করলেন ফাকিল আলী আবি হুরায়রা, তারপর আবু হুরায়রা বর্ণনাকারী, তাকে জিজ্ঞাসা করা হলো, তার ছাত্র আবু সাইদ জিজ্ঞেস করলেন, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা যে ইমামের পিছনে থাকি মাঝে মাঝে, তাহলে আমরা কি করি, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়বো? শুনেন কি বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন, তিনি জবাব দিচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হলে যে ইমামের পিছনে থাকলে আমরা কি করব, উত্তর দিচ্ছেন, ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, ইকরা বিহা ফি নাফ, ইকরা বিহা, তা পড়ে নাও, মানে সূরা ফাতিহা পড়ে নাও, ফি নাফসিকা, তোমার মনে মনে, মনে মনে মানে উচ্চ স্বরে নাই, মনে মনে, আলহামদুলিল্লাহ, এই মনে মনে জবান হিলিয়ে সূরা ফাতিহা পড়ে নাও। এই ছিল সূরা ফাতিহার বিষয়। সূরা ফাতিহা সম্পর্কে আরেকটি হাদিস শোনেন, তিরমিজিতে রয়েছে, উবাদা বিন সামিতের হাদিস। একদিন ফজরের নামাজ পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাকালাত আলাইহিল কিরাআত, কিরাআতটা যেন ভারী ভারী লাগলো, মনে হচ্ছে পিছনে কেউ কেউ পড়ছে, একটু জোরে জোরে পড়ছিল। ফালাম্মান সারাফা, সালাম ফিরলেন, বললেন, ইন্নী আরাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, আমার মনে হচ্ছে যে তোমরা ইমামের পিছনে কিরাআত করো, সূরা পড়ো। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলে, হে আল্লাহর রাসূল, ই ওয়াল্লাহ, অবশ্যই আমরা সূরা পড়ি ইমামের পিছনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, ইল্লা বিউম্মিল কোরআন, সূরা ফাতিহা ছাড়া আর কিছু পড়বে না। তাহলে সাহাবায়ে কেরামরা প্রথম দিকে হয়তো সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরাও পড়তেন, অথবা কেউ জোরে পড়েছেন, একজন পড়ছে আরেকজন জোরে পড়ে, তো মনে হচ্ছে যে ভারী হয়ে যাচ্ছে, পড়তে পারছি না, এগোতে পারছি না, এরকম হয়। পরীক্ষা করে দেখবেন, একসাথে 2জন 3জন পড়লে পড়ায় খুব বাধা সৃষ্টি হয়, এটাকে বলা হয়েছে যে ভারী মনে হচ্ছে। ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা পড়বে না, কারণ ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সূরা ফাতিহা পড়তে হবে। তিরমিজি।